এই সেই সালমান ফার্সি, উনি অধিবাসী ছিলেন পারস্যের। উনি উচ্চ শিক্ষিত ছিলেন এবং উনি রাজ পরিবারের ছেলে ছিলেন। ওনাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। উনি জাদুবিদ্যা শিখতে গিয়ে সরকার থেকে তাকে দায়িত্ব দেওয়া এসেছিল জাদুবিদ্যা শিক্ষা করতে। উনি রাস্তায় গিয়ে এক খ্রিস্টান পাদ্রিতে ঢুকলেন। পাদ্রি যে কি কি বাড়ি দিতেছে এটা শুনে মুগ্ধ হয়ে গেলেন। দীর্ঘদিন ওই সহবতীতে জ্ঞান, ওই সুফি, আরো অনেক লম্বা ঘটনা আমি বলতেছি সংগ্রহে। দীর্ঘদিন ওই সুফিদের সান্নিধ্যে থেকে উনি সিদ্ধান্ত পেলেন, সংবাদ পেলেন যে তোমার শেষ গুরু হইল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সালমান ফার্সি থেকে আসলে নকশবন্দি মুজাদ্দিদ তরিকা আসছে। এই তরিকার ধারাবাহিকতা দুইটা লাইন। একটা হলো হযরত আলী থেকে আসছে, আরেকটা হযরত আবু বকর থেকে আসছে। আবু বকরের নামটা এই কারণে উচ্চারণ করা হয়েছে যে তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই জমানায় ওনাদের দলের বিধানটা আবু বকর থেকে বলে শুরু করেছে, কিন্তু মূলে নকশবন্দি মুজাদ্দিদ তরিকা আসছে সালমান ফার্সি থেকে। বিষয়টা পরিষ্কার না? পেশগুছ লেগে দেয়। এই তরিকার ধারা দুইজন থেকে মূলে তরিকাটা আসছে। রাসূল থেকে হযরত আলী, হযরত আলী থেকে হাসান বসরি। এইভাবে তরিকাটার সিলসিলাটা এক সময় কাদরিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী, এক সময়টা নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, এক সময় চিশতিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ থেকে নাম হয়েছে চিশতিয়া। কিন্তু গতির ধারাটা এই দুইজন থেকে বেরিয়ে আসছে। হযরত উমর থেকে কোনো তরিকা আসে নেই, হযরত উসমান থেকে তরিকা আসে নেই। ওনাদের দুইজনের কাছ থেকে যদি তরিকা আসতো তাহলে আমরা বুঝতে পারতাম তারা রাসূলের সান্নিধ্যে গিয়ে এলমুল কালবের বিদ্যার হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন? ওনারা আমিরুল মুমিনিন ছিলেন, মুমিনদের আমির, কিন্তু তাসাউফের ধর্মটা হযরত আলীর মাধ্যমে আজ পর্যন্ত অব্যাহত আছে। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা আছে না নাই? নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা, কিন্তু ধারাটা একই। নকশবন্দি হচ্ছে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি একাধারে 13 দিন 13 রাত্রি সেজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছিলেন। হে দয়াময় খুদা, এই যুগটা এত কঠিন, এই যুগের মানুষের পক্ষে এই কঠিন সাধনা করা সহজ নয়, আপনি আমাকে একটা সহজ তরিকা দেন। উনি কিন্তু ছিলেন সিলসিলাটা নকশবন্দি তরিকা। আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে যে তরিকাটা পাইলেন, একাধারে 13 দিন 13 রাত্র সেজদায় থেকে উনি প্রার্থনা করেছিলেন আমার জীবন উৎসর্গ করে দেন, আমি সেজদা থেকে মাথা উঠাবো, যে পর্যন্ত না সহজ তরিকা দেওয়া হয়। যখন আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসলো, হে বাহাউদ্দিন, অন্য তরিকায় নফসের থেকে সবক দেয়, আর তোমাকে আমি ওই তরিকা দিলাম যে এর সবক শুরু হবে কলব থেকে। নফস হলো দুনিয়ার সৃষ্টি, আর কলব হলো আল্লাহর কাছ থেকে আগত। এই কালবের জিকিরের পদ্ধতি নতুন তরিকা বের হলো, নকশবন্দি তরিকা। এই নকশবন্দি তরিকার সিলসিলায় হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তরিকা গ্রহণ করলেন। উনি জন্মের পরই ওনার পিতার সহবতে ছিলেন। ওনার পিতা ছিলেন চিশতিয়া তরিকার অনুসারী। জন্মসূত্রে পিতার সান্নিধ্যে থেকে চিশতিয়া তরিকা মস্ক করেছেন। আর কাদরিয়া তরিকাটা ওনার যখন জন্ম হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির জন্মের পরে
শাহ কামাল কাইতালি রহমতুল্লাহ আলাইহ কাদরিয়া তরিকার তৎকালীন তরিকার দায়িত্বে ছিলেন, উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ। উনি সফর করতে ওই এলাকায় আসছিলেন। তখন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইকে তার পিতা শিশু মুজাদ্দেদ আলফে সানি শেখ আহমদ বাচ্চার 7 দিনের বাচ্চাকে কুলে করে নিয়ে গেলেন শাহ কামাল কাইতালির কাছে। মুজাদ্দেদ শাহ কামাল কাইতালি অর্থাৎ কাদরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী মুজাদ্দেদ আলফে সানির জন্মের অনেকদিন আগে, কত 100 বছর, 150 বছর আগে হবে, কাদরিয়া তরিকার পক্ষ থেকে উনি খেলাফতি দান করলেন আর জুব্বা মুবারক দিলেন। দেয়া বললেন, ওই যে জঙ্গল শের হিন্দ, হিন্দুস্তানের বাঘের বাসস্থান, ওই বাঘের বাসস্থানে একজন মহামানবের জন্ম হবে, তার নাম হবে শেখ আহমদ। আমার তরিকার সিলসিলায় যারা ওলি আল্লাহ হবে, যিনি সিনিয়র থাকবেন, বৎসরে বৎসরে তাদের কাছে আমার এই জুব্বাটা আমানত থাকবে। এটাতে মুজাদ্দেদ আলফে সানিকে আমি খেলাফতি দিয়ে গেলাম কাদরিয়া তরিকা হইতে। তো 7 দিনে বাচ্চার বয়স হয়েছে পরে নাম রাখার জন্য যে ওলি আল্লাহর কাছে গেলেন, ওই খেলাফতির খিলকা মুবারক পর্যায়ক্রমে ওনার কাছে এসে পড়ছে। আমি কি গুছিয়ে বলতে পারতেছি? বুঝতে কি কষ্ট হচ্ছে? নাম রাখতে গেলেন পরে তখন শিশু বাচ্চাকে হুজুরের কোলে দিলেন। ওনার খুব পছন্দ হয়েছে বাচ্চা। উনি অন্তর্দৃষ্টিকে দেখে বুঝতে পারছিলেন, আরে উনাদের বড় পীর আব্দুল কাদের জিলানী ওরা কিন্তু খেলাফতি দিচ্ছে, খিলকা মুবারক তাকে দিছে। তখন বাচ্চাটার নাম রাখা ওনার কামালিয়াত দেওয়ার জন্যে উনি ওনার জিব্বা মুবারক বের করে শিশু মোহাম্মদ, শিশু শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহ মুখের ভিতরে জিব্বা ঢুকে দিলেন। এই শিশু বাচ্চা এমন ভাবে জিব্বা চুষতে শুরু করেছে, উনি বলেন আমার ভিতরে যত কামালিয়াত আছে সব রয়ে গেছে। তখন তিনি তার খিলকা মুবারক, ওই জুব্বা মুবারক ওনাকে দিয়ে ওনার পিতার হাতে অর্পণ করে বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত উনি হইলেন। তাহলে যিনি 7 দিনে খলিফা নির্বাচিত হয় বড় পীর আব্দুল কাদের জিলানী, কয়েকশো বছর আগে, অনেক বছর পরে। আর এই খেলাফতি উনি যে 500 বছর আগেই ওনাকে খেলাফত দেওয়া হয়েছে, জন্মের 500 বছর আগে। বিষয়টা পরিষ্কার? তাহলে কাদরিয়া তরিকার খেলাফতি পাইছেন উনি নাম রাখার সময়। চিশতিয়া তরিকার খেলাফতি পাইছেন উনি, ওনার আব্বা চিশতিয়া তরিকার খলিফা ছিলেন, ওনার কাছ থেকে চিশতিয়া তরিকার খেলাফত পাই। উনি গেলেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, ওনার সিলসিলার ওলি আল্লাহর কাছে হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। ওই বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে যাওয়ার পরে উনি ওইখানে সবক নিলেন। সেটা হলো তখন উনি ওনার সান্নিধ্যে যাওয়ার পরে, ওনার সহবতে যাওয়ার পরে ওনাকে নির্দেশ খেলাফতি দিলেন। তাহলে উনি নকশবন্দি তরিকার খেলাফত প্রাপ্ত। 3টা তরিকার খেলাফতি হযরত মুজাদ্দেদ আলফে সানি লাভ করলেন। এরপরে উনি যেহেতু যুগের মুজাদ্দেদ ছিলেন, ওনার নামে মুজাদ্দাদিয়া তরিকা রয়েছে। তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4টা তরিকা উনি লাভ করলেন এবং কামালিয়াতের শীর্ষে স্থান দিলেন। ওনার থেকে যে তরিকা বেরিয়ে আসছে সেই তরিকাটাকে কোথাও মুজাদ্দাদিয়া তরিকা বলে, কোথাও নকশবন্দি মুজাদ্দাদি তরিকা বলে। বিষয়টা পরিষ্কার?